চিকিৎসার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটেই বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিনের মৃত্যু হয়েছে। চাঁদাবাজির প্রতিবাদে গুপ্তছড়া কুমিরা নৌরুটে স্পিড বোট চলাচল বন্ধ থাকায় সময়মতো চট্টগ্রামে পৌঁছাতে পারেননি তিনি। স্বজনদের অভিযোগ, নৌযানের অপেক্ষায় ঘাটে অবস্থান করার এক পর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিলের রিপোর্ট। বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গুপ্তছড়া ঘাটে আসেন গাছুয়া ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন। কিন্তু ঘাটে এসে ভাদে বিপত্তি। চাঁদাবাজির প্রতিবাদে তখন বন্ধ ছিল গুপ্তছড়া কুমিরা নৌরুটের স্পিডবোট চলাচল। স্বজনরা জানান, অসুস্থ সিরাজউদ্দিনকে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম নেওয়া হচ্ছিল, কিন্তু স্পিডবোট না থাকায় ঘাটে এসে অপেক্ষা করতে হয় তাকে। অপেক্ষার এক পর্যায়ে সকাল 11:30টার দিকে তার মৃত্যু হয়। গুপ্তছড়া ঘাটে নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে ধরেন আধা ঘন্টা 40 মিনিট অপেক্ষা করিও। হ্যাঁ, স্পিড বোট পাইনি। ওনাদেরকে বলছি, ওনারা বলছে যে স্পিড বোট এখানে নাই, সব কুমিরা ঘাটে। লাল বোট একটা দিতে বলছিল, লাল বোটে নিতে নিতে প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে যাব, তো নেওয়া সম্ভব না। ওই এগুলো স্পিড বোর্ডের অপেক্ষা করতে করতে কথাবার্তা করতে করতে উনি অ্যাম্বুলেন্সের ভিতরে মৃত্যুবরণ করেন। আর নদী ও সমুদ্র বেষ্টিত সন্দ্বীপের মানুষের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের উপর নির্ভরতা দীর্ঘদিনের। গুরুতর অসুস্থ কোনো রোগীকে চট্টগ্রাম নিতে হলে নৌপথই প্রধান ভরসা। স্থানীয়দের অভিযোগ, নৌ চলাচল ব্যাহত হলে বড় ঝুঁকিতে পড়েন অসুস্থ যাত্রীরা। 2-3 ঘন্টা বই থাকতেও কোনো বোট পাইতেছি না, বোট বেগিনে কুমিরা ঘাটে আটক করে রেখেছে। চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে কেন একটি গুরুত্বপূর্ণ নৌরুটে যাত্রী পরিবহন বন্ধ থাকবে, এই নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তাদের। জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই, সন্দ্বীপ।